পৃথিবীর বর্তমানে 58টা মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে পৃথিবীর অনেক অমুসলিম রাষ্ট্রেও মাহফিল হয়। আমি গত রাত্রে আমেরিকা থেকে এসেছি। আমেরিকায় মাত্র 10-12 দিনের জন্য আমি একটা সংক্ষিপ্ত সফরে গিয়েছিলাম। আপনাদের আজকে যেমন বাৎসরিক মাহফিল, আমেরিকাতেও আমি বেশ কয়েকটা মাদ্রাসার বাৎসরিক মাহফিল করেছি। আমেরিকার মতো দেশে আমাকে লোকজন বলছে, হুজুর অন্তত 3 মাসের সময় নিয়ে আসতেন। আমি দৈনিক 3-4টা প্রোগ্রাম করেছি। মুসলিম অমুসলিম রাষ্ট্রসহ মুসলমানদের যেখানে বসবাস, গোটা পৃথিবীতে ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল, দ্বীনি প্রচার প্রসার আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে জুড়ে সুরে চলছে। ওয়াজ মাহফিলের দিকটা চিন্তা করলে আমার বাংলাদেশে যত মাহফিল হয় পৃথিবীর কোনো রাষ্ট্রে এত হয় না। ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের দেশ বাংলাদেশ। সেই দেশের মানুষ ধর্মপ্রাণ। রাজনৈতিক জনসভায় টাকা পয়সা খরচ করে সেখানে লোকজন নেওয়া লাগে। টঙ্গীর বিশ্ব ইজতেমায় 1টি টাকা খরচ করে কাউকে নিতে হয় না। নিজের পকেটের পয়সা খরচ করে ডাল চাল সহ নিয়ে তারপরে সেখানে উপস্থিত হয়। খরচ করাটাকে নিজের জীবনের জন্যে গনিমত মনে করে। এটা হলো আমরা বাংলাদেশ। আজকের পৃথিবীতে মুসলমানের সংখ্যা 200 কোটির উপরে। আমরা যখন 313 জন ছিলাম তখন কিন্তু আমরা মায়ের খাই নাই, মায়ের দিয়েছি। আপনারা যারা ঘুমান নাই, জাগনা আছেন, আপনারা কিছু হাহু কিছু বলবেন। আমরা মাত্র 313 জন ছিলাম। যুদ্ধ করে গোটা বিশ্বকে তাক লাগাই দিয়েছি। ইসলামের প্রধান শত্রু আবু জেহেল সেই যুদ্ধে নিহত হয়েছে। আজকে আমরা কেন মার খাইলাম? মার খাচ্ছি তার কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআন আল্লাহ পাকের কালাম। কার কালাম? আরো আসতে সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোরআন আল্লাহ পাকের কথা। স্বয়ং আল্লাহর জবান থেকে যেই শব্দগুলি বের করেছেন সেটার নাম আল কোরআন। দাম কত? কত দাম? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন, আমি এই কোরআন, তোমরা যে আসমানকে দেখো এত বড় বিশাল, আসমানটা কত বড় আপনারা বলতে পারবেন? কত বড় আসমান? আজ পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক রিসার্চ করে বের করতে পারে নাই আসমান কত বড়। কোন নবীও জানতেন না আসমান কত বড়। এরকম আসমান বানাইছেন আল্লাহ 7টা। কয়টা? একটার থেকে আরেকটা বড়। বিশাল বড় একটা স্টেডিয়ামের মধ্যে যদি ফুটবলটা রাখা হয়, স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেমন, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তেমন। এত বড় বিশাল আসমান। আল্লাহ পাক বলেন, 7 আসমানকে আমি কোরআন দিতে চাইছিলাম, গ্রহণ করতে পারে নাই। কত বড় কোরআন! কি জিনিস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। জমিনকে দিতে চাইছিলাম, জমিন পারে নাই। পাহাড় এত শক্ত, পাহাড়কে দিতে চাইছিলাম, পাহাড় পারে নাই। আল্লাহ বলেন, ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। তাদের মধ্যে অপারগতা স্বীকার করেছে, শুধু তাই নয়, জালজালা সৃষ্টি হয়ে গেছে।
কিভাবে গ্রহণ করবে? সম্ভব না। আল্লাহ বলেন শেষ পর্যন্ত কোরআন গ্রহণ করেছে মানুষ। সুবহানাল্লাহ। সকালে নাস্তার পরে কইেন, এখন না। কে গ্রহণ করেছে? মানুষের দাম কত? জি, আরে যেটা আসমান পারল না, জমিন পারল না, পাহাড় পারল না, সেই কোরআন মানুষ গ্রহণ করার কারণে মানুষের মূল্য আসমানের চাইতেও বেশি, জমিনের চাইতেও বেশি, পাহাড়ের চাইতেও বেশি। সৃষ্টির সেরা জাতি, আশরাফুল মাখলুকাত, কোরআন মানুষ গ্রহণ করেছে। এত বড় ওজনদার কোরআন মানুষ গ্রহণ করতে পারল। এই জন্য মানুষের মর্যাদা আল্লাহ পাক সবচাইতে বেশি দিয়েছে। আজকে সেই কোরআন, যেই কোরআন আসমান পারে নাই, জমিন পারে নাই, পাহাড় পারে নাই, সেই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নাজিল হতো, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন প্রচন্ড শীতের ভিতরে রাসূলের কাছে ওহী আসছে, হুজুর কোরআন শরীফ গ্রহণ করেছে। এমন সময় রাসূলের প্রত্যেকটি পশমের গোড়ার থেকে ঘাম বের হয়েছে। হুজুর উটের উপর সোয়ার, সেখানে কোরআন নাজিল হয়েছে, উট মাটিতে বসে গেছে। সাহাবীর উরাতের উপর রাসূল শুয়ে আছেন, সাহাবী বলেন কোরআন নাজিল হয়েছে, ওই সময় মনে হয়েছে আমার হাড় গুড় ভেঙ্গে মাটির নিচে চলে যাচ্ছে। সেই কোরআন মানুষ গ্রহণ করতে পেরেছে। আজকে আমাদের বাংলাদেশের ৬-৭ বৎসরের ছেলে ৩০ পারা কোরআন নিয়ে ঘোরাফেরা করে। গত বছর আমি কেরানীগঞ্জের একটি মাহফিলে বয়ান করতেছিলাম, সেখানে ১০-১২টা ছেলের মাথায় পাগড়ি পরাইতে হবে। একটা ছেলেকে প্রথম লাইন দিয়ে আসতেছে সবাই, তো প্রথম একটা ছেলে ১ নম্বরে যেটা সেটা এরকম ছোট বাচ্চা। আমি ছেলেটাকে দেখে মনে মনে ভাবলাম মনে হয় মুহতামিম সাহেবের ছেলে হবে, শখ করে আইছে সবার সাথে। কাছে আসার পরে কো হুজুর বয়স ৭ বৎসর ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ। আজকে গোটা বিশ্বে, আমি এই তো গত রাত্রে আমেরিকার থেকে আসলাম, আমেরিকার এক সেমিনারে আমি বলেছি, ও দুনিয়ার খ্রিস্টান ভাইয়েরা, যারা আজকে পৃথিবীর মোড়ল, কথা কয় না, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যারা ক্ষমতায় আছে তারা চায় রয়েছে কই, আর যারা ক্ষমতায় যাইতে চায় ঘুমাইছেন মনে হয়। যে আমেরিকা যেই দিকে হেলে সেই দিকে বাংলাদেশ হেলে। গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলি যেই দেশের দিকে তাকায় আছে সেই দেশ হলো খ্রিস্টানের দেশ। তাদের একটা কিতাব হলো বাইবেল। চ্যালেঞ্জ দিয়ে বলে এসেছি, দুনিয়ার খ্রিস্টান ভাইয়েরা, গোটা পৃথিবীর জমিনে একজন বাইবেলের হাফেজ দেখাও। আছে তো আপনাদের সিরাজগঞ্জে কয়েকজন বাইবেলের হাফেজ, একজনও নাই। জি, বাদ দিলাম হাফেজ, হাফেজ বাদ দিলাম। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে সিরার একটা কপি দেখাও তো। জি, আর আমাদের কাছে যে ৩০ পারা কোরআন আছে, আমার মনে হয় সূরা ফাতিহা বোধহয় ২১টা আয়াত রাসূলের কাছে নাজিল হয়েছিল, এখন ৭টা আছে। আপনারা কি বলেন? জি, আল্লাহর নবীর কাছে যে কোরআন নাজিল হয়েছিল ৩০ পারা, বিসমিল্লাহর বাপ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত প্রতিটা অক্ষর বিদ্যমান, কোনো পরিবর্তন নাই, হয় নাই, হবেও না। ৩ নম্বর আরেকটা কথা বলেছি, ইনজিল কিতাব নাজিল হয়েছিল হিব্রু ভাষায়। আমাদের কোরআন কোন ভাষায়? আরবি ভাষায়। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীর কোন দেশের ভাষা কি আরবি আছে? আরবি ভাষা নাই। কোন দেশের ভাষা আরবি? সৌদি আরবের ভাষা আরবি, কাতারের ভাষা আরবি, কুয়েতের ভাষা আরবি, বাহরাইনের ভাষা আরবি, ফিলিস্তিনের এই মিশরের ভাষা আরবি, তারপরে আমাদের আরব আমিরাতের ভাষা আরবি, মিডল ইস্টের ভাষা আরবি। কোরআন যেই ভাষায় নাজিল হয়েছে সেই ভাষায় বিশ্বের বিশাল একটি অংশ কোরআনের ভাষায় কথা বলে, আরবি ভাষায় কথা বলে, হিব্রু ভাষায় নাজিল হয়েছিল ইনজিল। গোটা পৃথিবীর জমিনে হিব্রু ভাষার কোনো অস্তিত্ব নাই।
কিসের কিতাব? কিতাবের বাসাই তো না। কোরআন আছে এখনো? জি, যেই কোরআন আসমান গ্রহণ করতে পারে নাই, জমিন গ্রহণ করতে পারে নাই, যেই কোরআন পাহাড় গ্রহণ করতে পারে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আগমন করেছেন হেরা গুহার ভিতরে। কোরআন কিন্তু হোয়াইট হাউস থেকে আসে নাই। এত বড় আজমতওয়ালা কোরআন কোথা থেকে আসছে দেখেন, কোথা থেকে আসছে। আজকে আমাদের মাদ্রাসাগুলি যখন একটু বাঙ্গাসুরা দেখে এইভাবে চাই, বাঙ্গাসারির বইয়ে কিসের পড়া? হেরা গুহার থেকে কোরআন আসছে, সেই মাটির ঘর থেকে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, জিবরাইল আমিন এসে সর্বপ্রথম রাসূলকে বলছেন ইকরা, পড়ুন পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য পৃথিবীতে আগমন করেছেন? আসছেন তো আল্লাহকে চিনাইবার জন্য, আসছেন মাখলুকাতের পরিচয় কি সেটা দেওয়ার জন্য, আসছেন মানুষ কিভাবে জান্নাতে যাবে সেটা দেওয়ার জন্য, আসছেন মানুষকে মানুষ বানাইবার জন্য, আসছেন মানুষকে আল্লাহর সঙ্গে জড়াইবার জন্য, আসছেন মানুষকে আল্লাহকে চিনাইবার জন্য, আসছেন মানুষকে জান্নাতের পথ চিনাইবার জন্য। কিন্তু জিবরাইল সর্বপ্রথম আয়েশা বলছেন ইকরা, পড়ুন পড়ুন। হুজুর বলছেন মা নবী কারিগিন, আমি জীবনে এক অক্ষর কোথাও পড়ি নাই। 40টা বছর আমার কাছে আমি একটা অক্ষরের জন্য কোথাও লেখাপড়া করার জন্য যাই নাই, প্রাইভেট কোনো টিউটরের কাছেও না। জীবনে এক অক্ষর পড়ি নাই। মা নবী কারিগিন, আমি তো পড়া জানি না, আমি কোথার থেকে পড়বো? জিবরাইল আমিন হুজুরকে জড়াইয়া ধরে, চাপ দিয়া ধরে, তারপরে বলছেন ইকরা, পড়ুন, কারণ পড়াই আপনার কাজ, পড়াই আপনার কাজ। আজকে আমাদের দেশে একটা স্লোগান বড় সুন্দর, শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনাদের সিরাজগঞ্জে নেই, আমাদের ঢাকায় কিন্তু আছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষায় শিক্ষিত হয়ে আজ পর্যন্ত সিরাজগঞ্জ নয় গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে চাই, অশিক্ষিত কোনো গ্রামগঞ্জের কোনো মানুষ বেতন পাড়াই বাড়ি করে নাই, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নাই। বিদেশে পাচার হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শিক্ষিত মানুষের। এই যারা কথা না বলে মনে করবো নিম্ন দলের, রেডিও কইবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়েছে শিক্ষিত মানুষেরা করেছে। বেগম পাড়াই বাড়ি করেছে শিক্ষিত মানুষেরা, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন শিক্ষিত মানুষেরা। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড। এখনো সবাই কয় না এই শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মা বাবাকে বেডরুমে জবাই করে হত্যা করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলমের খুসায় লক্ষ লক্ষ টাকা চুরি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা আসতে বলেন, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বলছেন ইকরা, পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্ব জগতের জন্য শিক্ষক। আপনাকে আল্লাহ পাক শিক্ষক বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হবে যে শিক্ষা আল্লাহ প্রদত্ত। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হবে সেই শিক্ষা আল্লাহ প্রদত্ত। পরিষ্কার ভাষায় বলতে চাই, মাদ্রাসায় পড়ছে, আলেম হয়েছে, মসজিদ ইমামতি করে, আজ সারা বাংলাদেশের প্রত্যেকটি থানা লেভেলে সব জায়গায় তালাশ করে দেখেন, যারা বাংলাদেশে সন্ত্রাস করে, চুরি করে, ডাকাতি করে, হাইজাকার, এরকম কোন মানুষের লিস্টিতে একজন ইমামের নাম খুঁজে পাওয়া যাবে না। শিক্ষা জাতির মেরুদণ্ড। রাসূলকে বলছেন ইকরা, পড়ুন। হুজুর বলছেন মা নবী কারিগিন, পড়া তো আমি জানি না। বলে আপনি তো শিক্ষক বিশ্ব জগতের জন্য, পড়াই আপনার কাজ, পড়তেই হবে আপনাকে, জাতিকে শিক্ষা দিতে হবে আপনার। যে শিক্ষা আপনি, যে শিক্ষা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এই শিক্ষায় আপনি শিক্ষিত হবেন, মানুষকে শিক্ষিত করবেন, সেই জাতি হবে পৃথিবীর সর্বোচ্চ জাতি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে আমেরিকা বাহাদুরি দেখায়, রে কোথায় তোমাদের বাহাদুরি, কোথায় তোমাদের বাহাদুরি? 20 বছর পর্যন্ত পিটাইল আফগানিস্তানকে সন্ত্রাসী বলে, আজকে আফগানিস্তানের কাছে হার মেনে মাথা নত করে বিদায় হয়েছে। পরিষ্কার ভাষায় বলা যাচ্ছে, ইসরায়েল থেকে জেরুজালেম থেকে আমেরিকা বিদায় হবে, ইহুদিরা বিদায় হবে, সেই দেশে প্যালেস্টাইন হবে না, সেই দেশ হবে তাদের জন্য কবরস্থান, কবরস্থান, কবরস্থান।
কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা সর্বোচ্চ জাতি। তাদের সাথে কে আছে? আস্তে 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 তাদের সাথে কে আছে? আরো জোরে। আরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যখন কোরআন হাতে নিয়েছেন তখন বলছেন, কোরআন যদি আল্লাহর কালাম হয় তাহলে আল্লাহ তো আমার সাথে আছে। আসেন হুজুর, কিসের আপনি একটু ঘরের ভিতরে চুপে চাপে নামাজ পড়বেন? আসেন বাইতুল্লাহ শরীফে যায় প্রকাশ্যে নামাজ পড়বো। আমরা কোরআনওয়ালা, কোরআনওয়ালা, আমরা প্রকাশ্যে নামাজ পড়বো সেখানে। হুজুরকে বলতেছেন পড়ুন, পড়াই তো আপনার কাজ। বিশ্বজগতের জন্য মুআল্লিম শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। রাসূল বলেছেন আল্লামানি রাব্বি, পৃথিবীতে আমার কোনো শিক্ষক নাই, স্বয়ং আল্লাহ আমার শিক্ষক। কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন? আল্লাহ, স্বয়ং আল্লাহ রাসূলকে শিখিয়েছেন। সুতরাং আল্লাহ হলেন আমার নবীর মুআল্লিম। আল্লাহ শিক্ষা দিয়েছেন, বিশ্বজগতের জন্য আপনি মুআল্লিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারের মাথায় জিবরাইল আমিন ছেড়ে দিয়ে যখন এই আয়াতগুলি তেলাওয়াত করছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাথে সাথে তেলাওয়াত করেছেন। এখন রাসূলের ভিতরে একটা ভয় হলো যে এই কোরআন আমার কাছে আল্লাহ পাক দিচ্ছেন, সেই কোরআন তো বিশ্ববাসীর জন্য, গোটা মানব জাতির কাছে কোরআন পৌঁছাইতে হবে। আমেরিকাতে কোরআন পৌঁছাইতে হবে, বাংলাদেশে কোরআন পৌঁছাইতে হবে, পৃথিবীর আনাচে কানাচে কোরআন পৌঁছাইতে হবে। এটা 2023 সাল পর্যন্ত নয়, 2041 নয়, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পৌঁছাইতে হবে। এটা জের জবর নক্তার কোনো পরিবর্তন হতে পারবে না। এই জন্য এটা তো ভালো করে আমাকে মুখস্থ রাখতে হবে। সুতরাং একটু যদি একটা জের জবর নক্তার বেশ কম হয়ে যায় তাহলে সমস্যা না। এই জন্য ভালো করে মুখস্থ রাখতে হবে। হুজুর জিব্বাটা একটু নাড়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ও আমার হাবিব জিব্বা নাড়া দিলেন কেন? জিব্বা নাড়ার তো কোনো দরকার নাই। পাহাড় গ্রহণ করতে পারে নাই, জমিন গ্রহণ করতে পারে নাই, আসমান গ্রহণ করতে পারে নাই। সেই কোরআন আমি আল্লাহ পাক আপনাকে দিচ্ছি, আপনি কি গ্রহণ করতে পারতেন যদি আমি সাহায্য না করি? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও হাবিব, আপনার কাছে কোরআন নাজিল করতেছি আমি আল্লাহ পাক। শুধু কোরআন নাজিল করে শেষ করলাম না, কোরআন আপনার সিনার ভিতরে জমা করার দায়িত্ব গ্রহণ করলাম। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে কোরআন জমা হবে না, কোরআন উম্মতের কোটি কোটি মানুষের সিনার ভিতরে জমা হবে। আজকে আমাদের দেশে তো ফুল টাইম 24 ঘন্টা হেফজখানার ছাত্ররা হেফজখানায় বসে বসে তেলাওয়াত করে। আমেরিকাতে যায় দেখেন মুসলিম রাষ্ট্র কাতারে, যায় দেখেন মুসলিম রাষ্ট্র আরব আমিরাতে, যায় দেখেন পৃথিবীর বিভিন্ন অমুসলিম রাষ্ট্রে, লন্ডনে, যারা মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় বিকালবেলা আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত এই টাইমে শুধু হেফজখানায় পড়ে। বাকি টাইমটা সরকারি আইন অনুযায়ী তাদের স্কুলে কলেজে লেখাপড়া করতে হয়। সেখানে যায় দেখেন 3 বছরে 4 বছরে হাজার হাজার ছেলে হাফেজ হয়েছে। শুধু ছেলে না, মেয়েও হাফেজ হয়েছে। আরে আমার বাংলাদেশে এক লোক খুব কাতারে বসবাস করে, সেখানে তার মেয়ে কোরআনে হাফেজ হয়েছে, বিশ্ব কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর স্থান অধিকার করেছেন। গোটা বিশ্বের গত 20 বছর যাবৎ বিশ্বের যেখানেই হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে, বাংলাদেশে হাফেজে কোরআন 1 নম্বর স্থান অধিকার করেছে। ও আমার ভাইরা, সেই কোরআন আল্লাহ পাকের কালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে আল্লাহ পাক রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার যখন আসে তখন হুজুরের কাছে ওজন অনুভব হয়েছে, ভার অনুভব হয়েছে, রাসূলের শরীর থেকে ঘাম বের হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বশ্বাস টানতে হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থির থাকতে পারে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পসিনায় ভিজে ভিজে গেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই ওজন বহন করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যখন কোরআন বের হইয়া সাহাবায়ে কেরামের কাছে আসছে, উম্মতের কাছে আসছে, কোরআন এমন ঠান্ডা হয়ে গেছে 7 বছরের বাচ্চাও 30 পারা কোরআন সিনার ভিতরে নিয়ে অনায়াসে ঘোরাফেরা করে, তার কোনো সমস্যা হয় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিনের বরকত, সেই কোরআন আমাদের পর্যন্ত আগমন করেছেন। এখন পর্যন্ত কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন
আজকে গোটা পৃথিবীর সমস্ত কোরআনের কপিগুলি আল্লাহ না করুক, যদি এমন কোনো জালেম, এমন কোনো বিধর্মী, এমন কোনো কাফের যদি আসে আর শক্তি প্রয়োগ করে সমস্ত কোরআনগুলি নিয়ে যদি আগুন দিয়ে জ্বালায় দেয়, সকালে ফজরের আজান হওয়ার আগে লক্ষ কোটি কণ্ঠে কোরআনের আওয়াজ বের হবে। ঠিক না ঠিক? কাগজে লিখে কোরআন হেফাজত হয় নাই, কোরআন মানুষের সিনেই রেখে হেফাজত করেছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন এই কোরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। এই আল্লাহর কালামের ওজন কত, দাম কত, মর্যাদা কত। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেন, তা হঠাৎ করে একদিন জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি, আমার সঙ্গে আপনি কথা বলতেছেন, আপনার কি এই কথাই শেষ নাকি আরও কাহারোর সাথে জীবনে কোনোদিন কথা বলবেন? আল্লাহ পাক বলেন, মূসা কি বলো তুমি, তোমার সাথে কথা বলতেছি, তুমি তো রাসূল, তুমি তো নবী, তোমাকে তো কালিমুল্লাহ বানিয়েছি, তুমি কুহে তুরের নিকটে আসছো, সেখানে তোমার সঙ্গে কথা বলতেছি। জেনে রাখো আমি আল্লাহ পাক এমন একটা উম্মত পৃথিবীতে আসবে, যেই উম্মতের সাথে 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডারটাই তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। এই 30 পারা কোরআন আল্লাহ পাকের কথার ভান্ডার। যখন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, তখন স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে। কে কথা বলেন? কে কথা বলেন? স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে। সুতরাং এই কোরআন আল্লাহ পাক দিয়েছেন। এখন কোরআন যারা হেফাজত করবে তাদের মর্যাদা কত। আমার আল্লাহ বলেন, কোরআন দিয়েছি আমি, কোরআন হেফাজতের জন্য আমি আল্লাহ পাক নির্বাচিত করব। আপনি দেখবেন বিশাল বড় অট্টালিকার মালিক, বিশাল বড় বিল্ডিংয়ের মালিক, বিশাল বড় সম্পদের মালিক, তার ছেলে কোনোদিন মাদ্রাসায় যায় না, মাদ্রাসাকে সে পছন্দ করে না, তার ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, আর তার দারোয়ানের ছেলের দ্বারা 30 পারা কোরআনের হেফজ হয়েছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আরে গাড়ির ড্রাইভারের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, রিক্সাওয়ালা ভ্যানওয়ালার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, কাজের বুয়ার ছেলে 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহ বলেন আমি নির্বাচিত করব, কার দ্বারা কোরআন হেফাজত করব? কাজের বুয়ার দ্বারা, কাজের বুয়ার ছেলের দ্বারা কোরআন হেফাজত করাবো, দারোয়ানের ছেলের দ্বারা কোরআন হেফাজত করাবো। ও বড় লোক, বিশাল বড় অট্টালিকার মালিক, তুমি কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআন থেকে পিছপা হয়ে যাবে, তুমি কোরআন থেকে দূরে সরে যাবে। জেনে রাখো, দ্বীন ইসলাম হেফাজতের জন্য আমি আল্লাহ পাক তোমার দারোয়ানের সন্তানকে কবুল করব। এরকম গরিব দুঃখী মেহনতি মানুষের সন্তানেরা 30 পারা কোরআন হেফজ করে, যারা আজকে 30 পারা কোরআনকে সিনার ভিতরে নিয়েছেন, তাদের মর্যাদা কত। আমার রাসূল বলেছেন, খাইরুকুম খাইরুকুম, তারা উত্তম। কতটুকু উত্তম? রিক্সাওয়ালার চাইতে উত্তম, দিনমজুর, কৃষক। আল্লাহ বলেন উত্তম, খাইরুকুম, প্রেসিডেন্টের চাইতে উত্তম, প্রধানমন্ত্রীর চাইতে উত্তম। কথা আসতে কয় যে খাইরুকুম, গোটা পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে তোমরা উত্তম। কারা? মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শরীফ পড়ে আর যারা পড়ায়। বলে তাদের উত্তম কতটুকু? বলে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি বিদেশ কোথাও যায়, তখন তার পায়ের নিচে লাল গালিচা বিছানো হয়। আর বিদেশি কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট আমাদের দেশে যখন আসে, তখন তার পায়ের নিচে লাল গালিচা বিছায়া তাকে সম্বর্ধনা দেওয়া হয়। রেডিও, টেলিভিশনের খবর, পেপার, পত্রিকা আসে, লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে। জেনে রাখো, উম্মত বলে করে রাসূল বলেছেন, তোমার একটা কোরআনে হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছে, তাকে যে পড়ায় আর যে পড়ে, তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। ফেরেশতারা রাস্তা দিয়ে হাঁটবে, তার পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়, নূরের পর বিছায়া দেবে। ও আমার ভাইরা, আমার আগে উনি আপনাদের সামনে বয়ান করলো, আর আপনাদেরকে 1000 টাকা 500 টাকার কথা কইলো। কয়জনে কি দিলেন না দিলেন জানি না, আসছেন তো ওয়াজ শুনতে। এখন যে আমি ওয়াজ করতেছি আপনাদের সামনে, চতুর্দিকে লোকজন দাঁড়ানো আছে, তাদের কিন্তু সবাই ডাইনে বামে তাকাইতেছেন আমার দিকে, সব আমার দিকে তাকায় আছে। আমি যদি এখন 1 ঘন্টা বয়ান করি, 1.5 ঘন্টা বয়ান করি, সব আমার দিকে তাকায় থাকবে। বয়ানের পরে যদি 5টা টাকা চাই, বলবো যে ইস রে, বয়ানটা বড় ভালো লাগছেন, কামটা কি করলো। কথা বলেন। কিন্তু আজকে 5 টাকা যে আপনি দিয়ে যাচ্ছেন, কামটা কি করতেছেন? আপনি মনে করতেছেন জুনায়েদ আল হাবিবের উপকার করে দিলাম, আপনি মনে করতেছেন মাদ্রাসার মুহতামিমের উপকার করে দিলাম, আপনি মনে করতেছেন মাদ্রাসার কমিটির লোকজনের সাহায্য করলাম, আপনি মনে করতেছেন মাদ্রাসাওয়ালাদের সাহায্য করলাম। আপনি মাদ্রাসাওয়ালাদের সাহায্য করেন নাই, আপনি আপনার সাহায্য করেছেন। আপনি নামটা এখানে লেখায় রাখতেছেন, এই জায়গার মধ্যে আপনি 1000 টাকা দিয়েছেন, কামটা কি করছেন জানেন? আরে দিছেন তো অন্য মানুষকে, দেওয়ার পরে তো সে নিয়ে খাইয়ে ফেলছে। জি, হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বড় সুন্দর একটা উদাহরণ দিতেন, যে বাজারে এই যে আমরুপালি আছে না, আমরুপালি
আমরুপালিও পাওয়া যায় 80 টাকা কেজি, মিষ্টিও 80 টাকা কেজি। আচ্ছা, এখন মিষ্টি যদি বাজার থেকে কিনে না খান, তাইলে খাইছেন যে মজা লাগছে কিনা? মিষ্টি খেতে মজা লাগে না? মজা লাগছে। আচ্ছা, এটার ভিতরে বিসি আছে তো, আটি আছে, লাগাইলে গাছ হইব। আস্তে ক, মজা লাগছে তো? মজা লাগছে। আচ্ছা, আমরুপালি যদি খান তাইলে মজা লাগছে কিনা? এটার ভিতরে আটি আছে, বিসি আছে, লাগাইলে গাছ হইব। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বিভিন্ন জায়গায় দান করা, খরচ করা হলো মিষ্টি খাওয়ার মতো, আর মাদ্রাসায় দান করা হলো আমরুপালি খাওয়ার মতো। সুবহানাল্লাহ, আস্তে কর। কথাটা বুঝেন নাই কারবার? আমি আজকের থেকে প্রায় 20 বছর আগে, 20-22 বছর আগে আমি একবার ঢাকার থেকে ল্যাংরাম কিনে নিয়েছিলাম। আমার মা খাইয়া বড় স্বাদ লাগে। আমার মা এটার গাছ লাগাইছে, আমের বড়া লাগাই রাখছে। আমি চলে গেছি লন্ডন, এই গত 2-3 বছর আগে। লন্ডন থেকে আসছি, আমার মা ফ্রিজের মধ্যে আমার জন্য একটা আম থুয়ে রাখছে। আসছি পরে ওই আমটার ভিতরে কালো হয়ে গেছে, আমার কেটে দিছে, দিয়ে বলতেছে, আব্বা তুমি আজকের থেকে বেশ 18-20 বছর আগে ওই যে আম ল্যাংরা আম না খাওয়াইছিলাম, আমার খাইয়া বড় মজা লাগছিল, এটার বড়া লাগাইছিলাম, এটার থেকে গাছ হয়ে আম ধরছে। আপনি যদি ল্যাংরা আম খান, আমরুপালি খান, এটা লাগাইলে সারা হয়, এই সারার থেকে আম ধরে, আবার ধরলে এটা খাইলে মজা লাগে। এটার মধ্যে কি বেশি পাওয়া যায়? এটা আবার লাগাইলে গাছ হয়, ওইটার থেকে আবার আম ধরে, ওইটা আবার লাগাইলে গাছ হয়। আপনি যদি মাদ্রাসায় দান করেন, সেটা আপনার জন্য এমন একটা গাছ দেবে যেটা আবার লাগাইবেন গাছ হবে, আবার লাগাইবেন গাছ হবে, কিয়ামত পর্যন্ত আপনি কবরে থাকবেন, সওয়াব জারি থাকবে। কথা কি বুঝে আসতেছে? কথা বুঝে আসতেছে? এটা কোরআনের খেদমত করলেন, আপনার উপকার করলেন, মাদ্রাসার মুতাবির উপকার করেন নাই, মাদ্রাসার কমিটির সভাপতি সেক্রেটারির উপকার করেন নাই, আপনার উপকার করলেন। আপনি এখানে নামটা লেখাই গেলেন, আর মনে মনে ভাবলেন, আল্লাহ দিছি মাদ্রাসায়, নিমু তোমার কাছ থেকে। কার কাছ থেকে নিবেন? মুহতামের কাছ থেকে? কার কাছ থেকে নিবেন? আল্লাহর কাছ থেকে। এ কথা বইলা যখন দিয়ে দিছেন, তখন আল্লাহ বলেন, আমি এটারও জমা করে রাখলাম, পিস ডিপোজিট বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ কয় না? পিস ডিপোজিট বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বাংলাদেশের ব্যাংকের মধ্যে পিস ডিপোজিট করো 3 বছরের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য, আর আমি আল্লাহ পাক তোমার এটা পিস ডিপোজিট করলাম কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। কিয়ামত পর্যন্ত সময়ের জন্য পিস ডিপোজিট। আপনি যত ছাত্র এখান থেকে হেফজুল কোরআন পড়ে হাফেজে কোরআন হবে, একবার নয়, 2 বার নয়, শতবার, হাজার বার কোরআন শরীফ পড়তে হয়েছে, বারবার কোরআন শরীফ পড়তে হয়েছে, তারপর তার সিনার ভিতরে ঢুকাইতে হয়েছে। যতবার সে যত অক্ষর তেলাওয়াত করেছে, এক অক্ষরের বিনিময়ে যে জীবন 10টা নেক পাবে, তার মা বাবাও পাবে, আপনিও পাবেন। হাসরের ময়দানে যখন আমলনামা আপনার হাতে দেওয়া হবে, আমলনামাটা দেখিয়ে বলবেন যে, ওহো, এই আমলনামাটা তো ফেরেশতারা আমারে বলে দিয়ে আইছে রে, বলে দিয়ে আইছে। ফেরেশতারা ডেকে বলবেন, এই ফেরেশতারা, তোমরা তো আমলনামা ভুল দিছো। বলে, ভুল কেমনি দিলাম? দেখেন না আমলনামার উপরে আপনার নাম আর আপনার বাবার নাম লেখা আছে। বলে, লেখা থাকলে কি হবে? হাজার বছরের ভিতরে এরকম বাপ মার নাম সাথে একসাথে মিলেন না, কত নাম আমার মতো এরকম আরো মানুষের নাম আসতে পারে, সুতরাং আমলনামাটা ভুল দিছো। বলে, ভুল কেমনে বুঝলা তুমি? বলে, এটার ভিতরে লেখা আছে 5000 বার কোরআন খতমের সওয়াব, আমি তো জীবনে একবারও করি নাই। ফেরেশতারা বলবে, মাহফিলে গেছিলে? বলে, হ, ওই মাহফিলে যে 500 টাকা 1000 টাকা দিয়েছিলে, ওইটা আল্লাহ পাক জমা করে রাখছে, আর যতবার হেফজখানার ছাত্ররা কোরআন খতম করছে, তত খতমের সওয়াব তোর আমলনামায় লেখা হয়েছে। এই জন্যই মাদ্রাসা আপনাদের জন্য আমানত না, এটা শুধু কমিটির কাজ, মাদ্রাসার মুহতামিমের কাজ, যে প্রত্যেকটা মানুষের জন্য মাদ্রাসা আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। প্রত্যেকটা মানুষের জন্য দায়িত্ব, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? খুব ভালো করে মনে রাখবেন, মাদ্রাসায় যারা লেখাপড়া করায়, যারা মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসায় যারা মেনটেন করে, মাদ্রাসায় যারা মেহনত করে, তারা আল্লাহ পাকের দ্বীনকে হেফাজতের জন্য কাজ করে, কোরআন হেফাজতের জন্য কাজ করে, ঠিক না বে ঠিক? আমাদের বাংলাদেশের বর্ডারে যারা পাহারা দেয় তাদেরকে বলে বিজিবি। বিজিবি হইল বাংলাদেশকে হেফাজতের জন্য কাজ করে, ঠিক কিনা? সরকারি বেতন দেয় তো, দেয় না? রেশন দেয় না? বোনাস দেয় না? জামা কাপড়, ওষুধপত্র, চিকিৎসা, বউয়ের ডেলিভারি সুদ্ধা, কথা কয় না, ঠিক না বে ঠিক? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কেন দেয়? তারা দেশের হেফাজত করে। ঠিক কোরআনের যারা হেফাজত করবে, যারা দ্বীন ইসলামের হেফাজত করবে, ধর্মপ্রাণ মুসলমানের দায়িত্ব হলো তাদের যাবতীয় সব কিছুর ব্যবস্থা করা।
দেশ হেফাজতের দায়িত্বে যারা নিয়োজিত তাদের ব্যবস্থা করবে সরকার। ইসলাম কোরআন হেফাজতের দায়িত্বে যারা নিয়োজিত তাদের ব্যবস্থা করবে ধর্মপ্রাণ মুসলমান। যদি না করে তাইলে ধর্মপ্রাণ মুসলমানের দায়ী হবে। আপনারা সবাই সহযোগিতা করতে রাজি? দেখি কাটা কাটা রাজি, হাতটা উঠান। দেখি দেখি দেখালো, দেখি ডাইনি বামে দেখেন হাত কেউ না উঠে হেরে দিয়ে উঠান। উঠছেন সবাই? সবাই হাত উঠেছেন? যে হাতটা উপরে দিকে দিয়া বলেন নারে তাকবীর, আরো জোরে আরো জোরে নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিসমিল্লাহ করে হাতটা পকেটে ঢুকাবেন, পকেটে পকেটে পকেটে। এই বাচ্চা পকেটে ঢুকা, পকেটে হাত পকেটে, তখন দিলাম বাড়ি।